হাতির আক্রমণে মৃত্যু হলো দুই ভাইয়ের। বাইক নিয়ে যাওয়ার সময় হাতির সামনে পড়ে প্রাণ যায় তাদের। বুধবার রাতে ঘটনাটি ঘটে শিলিগুড়ি মহকুমার কেষ্টপুর এলাকায়। মৃতদের নাম সঞ্জয় ওরাও এবং অজয় ওরাও। তাদের বাড়ি নকশালবাড়ির হাতিঘিসা মৌরিজোতে। একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সঞ্জয় ও অজয় নিরাপত্তা রক্ষীর কাজ করেন। গতকাল গভীর রাতে নিরাপত্তা রক্ষীর কাজ শেষ করে দুই ভাই বাইকে করে বাড়িতে ফেরার সময় কেষ্টপুর এলাকায় হাতির মুখে পড়েন। ঘটনায় একজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়, আরেকজন গুরুতর জখম হন। পরে বাগডোগরা ট্রাফিক পুলিশ ও বন দপ্তর ঘটনাস্থলে পৌঁছে আহতকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নিয়ে যায়। আহত ব্যক্তির সেখানে মৃত্যু হয়। বন দপ্তরের প্রাথমিকভাবে অনুমান, হাতির সঙ্গে সংঘর্ষ ঘটায় এই দুর্ঘটনা ঘটেছে। মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ। এছাড়া এলাকায় স্ট্রিট লাইটের ব্যবস্থা করার আশ্বাস দেন তিনি। অন্যদিকে পরিবারের সদস্যদের আর্থিক সহায়তার বিষয়টি দেখা হচ্ছে এবং রাতের সময় মানুষকে সচেতনতা অবলম্বন করে চলার বার্তা দেন তিনি। দাদা, আমি তো শুনেছিলাম যে আমরা তো আমার মাজলা ভাইটা সিটি সেন্টারে ভিতরে গার্ড করতো, ও ডিউটি ছিল নাইটে। তারপরে আমাদের কাকা একটা মেডিকেলে আছে, আর ছোট ভাই গিয়েছিল ওইখানে খাওয়া দাওয়া নিয়ে পৌঁছাইতে মেডিকেলে। তো এরা মেডিকেল, আমার মাজলা ভাইটা গেল ওকে আনতে, তারা ওরা আসতে ছিল মেডিকেল থেকে। তারপরে তো এই যে রাস্তার মধ্যে ঘটনা হয়। তারপরে বড় দাদা মাজলা ভাইকে যখন হাতি ধরলো তখন ও পালাইতে চাইছিল, তারপরে ওকেও ধরে মানে মার দিল আমাদের দুইটা ভাইকে। তারপরে মেডিকেলে নিয়ে গেল। তারপরে বড়টা তো মাজলাটা তো আগেই মারা গেছে এইখানেই, যেখানে হাতি ধরছে ওইখানেই। তারপরে ছোটটা কিছু সময় ছিল মেডিকেলে, তারা আমি পৌঁছালাম। আমি পৌঁছার পরে আমাকে বললো যে দাদা, আমাদেরকে তো হাতি মারলো ফালনা জায়গা টিস্টুপুরে, ওই জায়গা যেখানে গ্যাস গাড়ি থাকে, সকালে ওইখানে মারলো হাতি। আর বড় দাদাকে তো ওইখানে শেষ করলো। আমি তো কিছু দূর দৌড়েছিলাম, আমাকে আসেও ধরে, আমাকেও মানে পাও দিয়ে মারে ফেললো কিছুটা। আমার তো এইদিকে শ্বাস নেওয়া একটু অসুবিধা হচ্ছে। তারপরে আমি বললাম কি হাতি মারছে? তো হ্যাঁ হাতি মারছি। তার আবার আমাকে বললো দাদা আমাকে পুরা উল্টি লাগতেছে। তারপরে কিছুক্ষণ বলে তা আবার লোকটা মানে আর বলে চললি সব বন্ধ হয়ে গেল। এখন কি চাইছে, আমরা তো কি করব? আর তো এখন আমার যেটা ছিল ভাই, দাদা ভাই ছিল, ওইটা তো সব চলে গেছে। তো এখন আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট আসক, তারপরে কথাবার্তা হবে, তাই আমাদের কিছু হেল্প পাওয়া যাবে কি। এখন তো আমাদের ছেলেও আছে, যেটার গার্ড করতো ওর ছেলেও আছে, বড় আছে। আর যেটা সঞ্জয়ের বলছেন, সঞ্জয়টা ছোট ছোট মেয়ে আছে, 3টা মেয়ে আছে। আর আমাদের তো এখানে হাতি তো আর ধান করতাম, খেতি করতাম, ওইটা তো এখন রাখতেছে না, ওইটাও আমরা খেতি করতে পারলাম না এখন। ওইটা এমনি পড়া আছে জমিগুলো সব। তারপরে বাইরে যাইতাম কাজ করতে, এইটা এই ঘটনা ঘটে গেছে। তারপরে এখন আমাদের থেকে কিছু ডিপার্টমেন্ট থেকে কিছু সাহায্য চাই। আর যেখানে এখন আমাদের মেয়ে আছে, ছেলে আছে, দুই জনের ভাইয়ের পরিবার, ওদের কিছু লাইন রাস্তা একটু দিয়ে ভালো মতন আমাদের এই সুবিধা চাই। আপনার নাম একবার বলুন। বিজয় উরা। দেখুন, একদমই দুর্ভাগ্যজনক ঘটনা এটা। একই পরিবারের দুজন গতকাল রাত্রি 9:30টার দিকে মেডিকেল কলেজ থেকে ফিরছিল। হাতির পাল তখন ওইখান থেকে ক্রসিং হচ্ছিল, ওই আমাদের সন্ন্যাসী বাগানের থেকে একটু আগের দিকে। হাতিঘিসা গ্রাম পঞ্চায়েতের নিবাসী এই দুজন, সঞ্জয় ওরাও এবং অজয় ওরাও, দুই ভাই একই পরিবারের। এক ভাইয়ের বাড়িতে 3 মেয়ে আছে, আরেকজনের বাড়িতে এক ছেলে এক মেয়ে আছে। এক মেয়ের বিয়ে হয়ে গেছে। খুবই গরিব পরিবার। আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা এখানে আছে, প্রধান এখানে এসছে। আমরা সকাল থেকে আমাদের বাকি হাতিঘিসার সমস্ত আধিকারিকরা এখানে আছে, রেঞ্জার সাহেবরা ছিলেন, এখন মেডিকেল কলেজে আছে, পোস্টমর্টম হবে একটু পরে। আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব যাতে সরকারিভাবে যেই কম্পেনসেশনটা পাওয়ার ওনারা যাতে তাড়াতাড়ি পেয়ে যায়, এবং ইনিশিয়াল এখন যেই সমস্ত এই খরচপাতিগুলো আছে সেগুলো আমরা আমাদের তরফ থেকে আমরা করছি, যাতে পরিবারটার কোনো অসুবিধা না হয়। আপাতত কারণ যেই ঘটনাটা ঘটে গেছে সেটাকে তো আমরা আর ফিরিয়ে আনতে পারবো না। এটা একটা দুর্ভাগ্যজনক ঘটনা। হাতি লোকালয়ের মধ্যে এসে মেরেছে, মানে এটা খুবই দুর্ভাগ্যজনক। বনাঞ্চলে গিয়ে যদি ইনসিডেন্ট হতো সেটা আলাদা জিনিস, কিন্তু একদম মেন রোডের মধ্যে ঘটনাটা ঘটেছে।
আমরা কিছু স্ট্রিট লাইটের এখানে ব্যবস্থা করছি, একদমই গ্রাম এলাকা, এখানে স্ট্রিট লাইটের অভাব আছে। চেষ্টা করছি এখানে আরও কিছু গ্রামগুলো আছে হাতিগিসা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত, সেই সব জায়গাগুলোতে আমরা এই লাইট, এলইডি লাইট বা সোলার লাইটগুলো আমরা খুব তাড়াতাড়ি ব্যবস্থা করব।